আমার দুটি সন্তান, দুই ছেলে। আমার বড় ছেলে বিরাট বড় লোক, ঈশ্বরের আশীর্বাদে ওর কোনো কিচ্ছুর অভাব নেই। কিন্তু আমার ছোট ছেলে আমার সঙ্গেই থাকে, আমাকে দেখাশোনা করে। ও পারে না, আমাকে বাদ দিয়ে ও কিছু করতে পারে না। সব লড়াইটা আমাকে একা কেন করতে হবে, কেন করতে হবে, কেন করতে হবে? বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে। বাবলু, খাবি আয়। আজকেও ডিম? তুমি জানো না ডিম খেলে আমার গ্যাস হয়? তুমি আবার আমাকে ডিম দিয়েছো। অভাবের সংসার, মাছ মাংস করতে পারি না, একটু ডিম না খেলে চলে কি? আরে বাবা, তোমার কতবার বলেছি আমার মাছ মাংস ডিম এইসব খেলে আমার গ্যাস হয়, আমার এগুলো লাগবে না। ডিমটা তুমি খাও। শোন, এই চাকরির জন্য আর এই টিউশনি করে জুতোর তলা ছিঁড়ে ফেলছিস। এ মাছ মাংস তো করতে পারি না, কিন্তু একটু যদি ডিম না খাস কি করে চলবে বাবা বল? কি বলছি তুমি কি বুঝছো? আমি সে কথা বলতে চাইনি, আমার কিছু একটা হলেই হলো। ডিমটা তুমি খাও। যখন খেয়ে নাও না তুমি। না না, ও ছেলেটা এত খাটে, আমি কি করে খাই তারপরেও? আর ওসব আমার সহ্যও হয় না। দেখো মা, একটা কথা বলি, তুমি যদি আজকে এই ডিমটা যদি না খাও না, আমি কিন্তু খাবার ছেড়ে উঠে চলে যাব। না, এ ডিম আমারও সহ্য হবে না, এ তোর বাবাই খাক বরং। শোনো, এই ডিমটা তুমিই খাবে, আমি কিচ্ছু বুঝি না, তুমি খাও। তোমাকে খেতে বলেছি, তুমি খাও। আর তুমি যদি এই ডিমটা যদি না খাও না, তাহলে কিন্তু আমি এই খাবার ছেড়ে উঠে যাবো বলে দিচ্ছি। না না, আচ্ছা। উফ বাবা, সেই রোজ ডিমের ঝোল আর ভাত। সেই কবে সন্তুর বাড়িতে খেয়েছিলাম চিতলের পেটি। উফ, কি স্বাদ! তোমার এখন চিতলের কথা মনে পড়লো? ছেলেটা এত খাটছে, এত পরিশ্রম করছে, কোথায় কোথায় ঘুরছে, আর তোমার এখন চিতলের কথা মনে পড়লো? আরে বলেছি বলে খেতে হবে না, মনে পড়লো তাই বলেছি, বলতেও পারবো না। এখন বলবে না, ছেলেটা আর পাচ্ছে না। আর ওকে বলবে চাকরির জন্য এত ঘোরাঘুরি করে লাভ নেই, বাবাইকে তো বললেই হয়। তুমি একটু থামবে? খাবার সময় এত কথা বলো কেন? আমার এসব একদম ভালো লাগে না। থাম 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 বাবা, থাম, তুমি থামো। ধুর, খাবোই না। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে পিঠের মধ্যে একটা ছোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। কেন জানেন? চাকরি, চাকরির জন্য বেরিয়ে পড়ি। প্রত্যেকটা অফিসের দরজায় দরজায় ঘুরি, একটাই কারণ, আমার চাকরি চাই, চাকরি। আসতে পারি স্যার? ইয়েস। স্যার, আমার নাম অভ্রনীল রায়। শুভ্রনীল আমার দাদা। দাদাই অ্যাকচুয়ালি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। क्यों? দাদা কিছু বলেনি স্যার? नहीं, ऐसी कोई बात नहीं हुई मेरे पास। অ্যাকচুয়ালি স্যার আমার একটা চাকরির দরকার, সেই জন্য। खड़ा क्यों है? बैठिए।
থ্যাংক ইউ স্যার। স্যার আমার সিভি। एक्चुअली हमारे यहाँ तो अभी कोई वैकेंसी है नहीं। স্যার আপনার এখানে না হোক, অন্য কোনো জায়গায় যদি একটা চাকরির যদি ব্যবস্থা হতো। आप तो ग्रेजुएट हैं, হ্যাঁ স্যার। एमबीए वगैरह किए रहते तो मैं कुछ कोशिश भी कर सकता था। স্যার আমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আমি এমবিএটা করতে পারতাম না? স্যার আমার বাবা একজন হার্টের পেশেন্ট, ওনার 4টে আর্টারি প্রায় ব্লক। হ্যাঁ, টাকার জন্য আমি অপারেশনটাও করতে পারছি না। रोइए मत। এমবিএর কথা বলছেন স্যার? এমবিএটা আমার কাছে বিলাসিতা মাত্র। স্যার দেখুন না, একটা চাকরির যদি ব্যবস্থা হয়। मैं कुछ करता हूँ, फिलहाल आप। না স্যার, আমার টাকা লাগবে না। আমি এখানে চাকরি চাইতে এসেছিলাম, ভিক্ষে নয় স্যার। থ্যাংক ইউ স্যার। আসছি স্যার। এখন যেমন ছেলেমেয়েরা বাইক দিয়ে ঘোরে, গার্লফ্রেন্ডকে বাইকের পেছনে নিয়ে ঘোরে, আমার ইচ্ছা আছে, স্বপ্ন থাকে, কিন্তু আমি কিছু করতে পারি না। কেন জানেন? আমার এই দুটো হাতে কোনো টাকা পয়সা নেই, আমার কাছে কোনো চাকরি নেই। আমি চাকরি চাই। আমি শুধু গ্র্যাজুয়েশন পাস করেছি, শুধু গ্র্যাজুয়েশনটা পাস করেছি। টাকার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। কখন এসেছো? হ্যাঁ, এই এলাম বাবা। বসো। তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। পড়াশোনা ঠিক করে চলছে তো? কোনো পড়াশোনায় কোনো অসুবিধা হচ্ছে না? ও বাবলু, বসো। তোমার দাদা স্নান করতে গেছে, দেরি হবে। বৌদি কেমন আছো? ওই আর কি। নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। বাবলু, রাজ্যে পালা বদল, কিছু খাবে নাকি? 1.5 মাস অতিবাহিত চা হয়েছে। খাও একটু? নতুন সরকার তারা বাবা, চিনির যা দাম, বাপরে বাপ, একদম আকাশ ছোঁয়া। এরকম করলে তো না খেতে পেয়েই মরতে হবে, বলো। কি গো, খাবে? একটু চা করে দিই? না বৌদি, থাক। বেশ, তাহলে খাবে না যখন বললে, থাক তাহলে। চলো তুহিন, খাবে চলো। এসো। অনুপাত উন্নত করতে সাহায্য করে
আমি তাদের মাসে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং মাসে ৩,০০০ টাকা ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর দ্বারা। তবে এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে ২১। দাদা, আসলে আমার কিছু টাকার দরকার আছে। টাকার দরকার মানে? এই তো কদিন আগে এতগুলো টাকা নিয়ে গেলি। না, মানে বাবাকে দিতাম। এই তো কদিন আগে বাবার শরীর খারাপ বলে এতগুলো টাকা নিয়ে গেলি। কোথায় পাবো এত টাকা? তোরা কি মনে করিস কি আমাকে? সারা জীবন কি আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যাবি? আমার দুটো সংসার চালাতে হয়, এটা মাথায় রাখিস। তারপরে বারবার এখানে আসিস। সত্যি সত্যি বাবলু, এত টাকা কোথা থেকে আসবে বলো তো? তুমি বারবার এসে এখানে এরকম ভাবে হাত পাচ্ছ। আমাদেরও তো কতগুলো লাইব্রেরি আছে না? সত্যি শুনছো? চল, আমি খেতে দিয়েছি তোমাকে। বাবলু, একটা কথা বলি, কিছু মনে করো না। নিজেদের মানসিকতাটা না এবার একটু পাল্টাও। সোফার উপরে কেউ পা তুলে বসে না, পা নামিয়ে বসো। দাদা, একটা সত্যি কথা বলবো? আমি কিন্তু টাকাটা নিজের জন্য চাইনি। বাবা চিতল মাছ খেতে চেয়েছিল। হেপো রোগী, ওষুধ জোগাড় করতে করতে তো প্রাণান্তকর অবস্থা, তার মধ্যে চিতল মাছ খাবে? পুরো শখ কত! দাদা, আমি আসি। দেখ ভাই, বাবা এই বয়সে যদি এসব খায় তাহলে কি আর হজম করতে পারবে? আসি দাদা। স্বপ্ন দেখি বাঁচার জন্য, আমিও তো স্বপ্ন দেখি বিয়ে করার জন্য, আমিও তো স্বপ্ন দেখি সংসার করার জন্য। কিন্তু কি হয়, টাকা নেই। এই সমাজে আমার কেউ কোনো মূল্য দেয় না। আমাকে একটা চাকরি দেবেন আপনারা? আমাকে একটা চাকরি দেবেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষের কাছে একটাই কথা বলি, আমায় কি আপনারা একটা চাকরি দেবেন? আমায় কি চাকরি দেবেন? কেউ দেয় না, কেউ না। বাবা, তোমরা কি চাও বলো তো? বারবার আমাকে অপমান করে চলেছো তোমরা। কিভাবে করলাম? এই ভাইকে সেদিন পাঠালাম চ্যাটার্জিদার কাছে, ও চ্যাটার্জিদাকে অপমান করে দিয়ে চলে এসছে। তুমি সে কথা কি জানো? এ ব্যাপারে তো আমি কিছু জানি না। তা কেন জানবে? আমার মাথা কাটা যাক না, তাই তোমাদের কি যায় আসে? তোমাদেরকে নিয়ে আর পারি না। ওটা তুমি বলবি। ছাড়ুন, আপনার ছোট ছেলের জ্বালায় কি আমাদের ভালো থাকার উপায় আছে? দাদা এক জায়গায় পাঠালো ইন্টারভিউর জন্য, আর ভাই গিয়ে সেখানে তাকে অপমান করে চলে এলো। লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। সোসাইটিতে আমরা মুখ দেখাতে কি পারছি করেনি না। বলতে পারো? ওকে পাঠালাম চাকরির ইন্টারভিউ দিতে, সেখানে চ্যাটার্জিদাকে অপমান করে দিয়ে চলে এসছে। আসলে এত চাপের মধ্যে তোরা কিছু বলিস না। কিসের চাপ? কিসের চাপ? কোন চাপটা নিতে হয় ওকে? আপনাদের ওষুধপত্র, আপনাদের থাকা খাওয়ার সমস্ত তো আমরা দুজনে উঠাই, সব খরচা আমরা দুজনে উঠাই। তাহলে কি এবার থেকে বাবুর ফুর্তির টাকাটাও কি আমাদের জোগাড় করতে হবে? ইন্টারভিউতে কেঁদে কেঁদে ফ্যামিলি প্রবলেম বলে সিম্প্যাথি ক্রিয়েট করার কি মানে হয় তুমি বলতে পারো? তোরা আর ওকে এমন করে বলিস না। এত কাজের চাপে ওর মাথা সবসময় ঠিক থাকে না রে। ঠিক না থাকলে আমরা কি করতে পারি তুমি বলো তো? ওর জন্য আমরা আর কি করব? আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার যদি ও না শুধরোয় তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আসবেও না, আর তোমাদেরকে কোনো কিছু দেবও না। এই লাস্টবারের মতো বলে গেলাম, কথাটা মনে রেখো কিন্তু। আমি শ্রীলেখা, কলেজে পড়তে পড়তে ভালোবেসে বিয়ে করেছিলাম। আচ্ছা, আমারও তো ইচ্ছা হয় বলুন একটু সুখে সংসার করি।
বিয়ে করে ভেবেছিলাম স্বামী সন্তান নিয়ে খুব ভালো থাকবো। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি অবশ্যই আমি তাদের সম্মান করি, কিন্তু আমারও তো ইচ্ছা করে বলুন। শাশুড়ি কখনো আমাকে দুটো কিছু কিনে দিল, শ্বশুর মশাই আমাকে হাতে দুটো টাকা দিল আশীর্বাদ স্বরূপ। আমরা কি তাদের দেখি না? যথেষ্ট দেখি। আমার দেওর, তার চাকরির জন্য কি আমার স্বামী চেষ্টা করছেন না? আপনারা বলুন, আমি কি একটু ভালো থাকতে পারি না? আমি কি আমার শ্বশুর শাশুড়ির থেকে, দেওরের থেকে একটু ভালোবাসা, একটু উপহার কিছু ডিজার্ভ করি না? আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন তাড়াতাড়ি কর কর, এখানে লোকে ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি কর। থাকতে তো অসুস্থ বাবাটাকে একবারও দেখতেও এলো না, এখন আমার ন্যাকামো করছে। আর কেন চুপ করবো? ছোট ছেলেটা আবার কি নাকি বিপ্লব করে, সেও তো আবার এসব কিছু মানে না। আর দেখো, এদের এখনো আসার পাত্তাই নেই। যারা নিচে দাঁড়িয়ে আছে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওদেরকে বাবা, বড় ছেলেটা এখনো এলোই না, তাহলে ও তো একবার একটু চুল দাড়িটা তো কাটতে পারতো, সেও সব ন্যাকামো। আমার লোক বসেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সে ঢেউয়ের মতো যেখান দিয়ে কত ঢং এদের, ঢং দেখলে আর বাঁচি না। কত নঙ্গ, থাকতে দিল না জলের ঘটি, মরার পরে শীতল পাটি। চুপ করবো কেন? এদের ন্যাকামো আর সহ্য হয় না। ডেকে গেছে সে, আমি কোথায় যাব, কোথায় পিতা স্বর্গ পিতা ধর্ম, একলা বসে সে চাঁদের চোখে গেল পরমন্তপ পিতরি প্রীতিমা পন্নে দুলিয়ে প্রিয়ন্তে সর্বদেবতা হরি বল হরি হরি। এতক্ষণ ধরে কার গল্প শুনলেন? আমার। কিন্তু আমার নাম জানেন? আমার কিন্তু কোথাও কোনো নাম নেই, অথচ এই পরিবারে আমি কর্তা। এবারে আপনারা উনি যেগুলো খেতে ভালোবাসতেন সেটা ওনার সামনে এনে দিতে হবে।
মা, বাবা তো খুব চিতল মাছের পেটি খেতে ভালোবাসে। আমি রান্না করে এনেছি মা, আমি নিয়ে আসি। নিয়ে এসো। আমি কিন্তু টাকাটা নিজের জন্য চাইনি, বাবা চিতল মাছ খেতে চেয়েছিল। কান্দিস না ভাই, কান্দিস না। দেখ আই বাবা যা যা খেতে ভালোবাসতেন আই সব দিয়েছি। কান্দিস না, কান্দিস না। বাবা, বেঁচে থাকতে তোমার একটা চিতল মাছের পেটি তোমার সহ্য হতো না, আর এখন মরে গিয়ে তোমার মন যা চায় প্রাণ খুলে খাও বাবা। বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল